वालिदा, मिसले असद है मेरा बिसर। अब इसकी सेहत कैसी हो रहा? हकीम क्या कहते हैं? इसकी कमर की खमीदगी कब जाएगी मालूम नहीं, लेकिन कुछ कम हुई है तकलीफ इसकी। नींद भी बेहतर है। कम से कम इसकी तकलीफ तो चली गई होगी अब। जी, आप अब कैसे हैं सुलेमान? इतनी जल्दी क्यों उठ गए? कुछ दिन और आराम कर लेते। परेशान मत हो, ठीक हूं मैं। शुक्र है खुदा का कि उसने हमारी आजमाइश को खत्म कर दिया। आपके बीमार होते ही अजीब हंगामा उठ खड़ा हुआ। खुशियां मनाई गई और दूभर कर दिया गया हमारा जीना। मैं सब कुछ जानता हूं रम। कैसे? ये बात कैसे जानते हैं? मुझे कुछ बताने की जरूरत नहीं है हुरम। मैंने सब कुछ समझ लिया है, सुन लिया है, महसूस कर लिया है। জাহাপনা, অপেক্ষা করো আইডিকে, এখন না। তুমি একটা মিথ্যাবাদী হুররাম। আল্লাহ জানে জাহাপনাকে বানিয়ে বানিয়ে আমার নামে কি বলেছো তুমি। সংযত হও। কোন সাহসে এভাবে কথা বলছো আমার সাথে? সম্বুলাকা, আদেশ করুন জাহাপনা। বালিবেকে নিয়ে আসতে বলেছিলাম আমি। এসেছেন জাহাপনা, আপনার দেখা পাওয়ার অপেক্ষায় আছেন। নিয়ে এসো। পালিয়ে যাচ্ছ কোথায়? হ্যাঁ, আমার নামে কি বলেছো সেটা এখনই বলে যেতে হবে তোমাকে। ভাই দেফরান, আমার সাথে বেয়াদবি করার সাহস কে দিল? আমি গতকালও নিজের কাছে বিষ নিয়ে ঘুরছিলাম। জাহাপনার যদি কিছু হয় তাহলে যেন খেয়ে মরতে পারি। আর তুমি তুমি কি করেছো? জাহাপনার সুস্থতার জন্য দোয়া না করে তুমি তার জন্য মৃত্যু কামনা করেছো। নিজেকে বেগম সুলতানা বলবে। তোমার জিভ কেটে ফেলবো আমি। যথেষ্ট হয়েছে। তোমরা ভুলে গেছো এখানে আমিও আছি। বেগম সুলতানা সব বানিয়ে বলছে। চুপ করো মাহির ইমরান, মিথ্যা কথা বলো না। আমি সব কিছু দেখেছি। তোমার কি মনে হয় তুমি কিসের স্বপ্ন দেখছিলে তা বুঝিনি? চুপ থাকো। তুমি যে এখনো এখানে থাকতে পারছো এটাই অনেক। এসো। জাহাপনা, বলো। মহামান্য শাহজাদা মুস্তাফা আর ইব্রাহিম পাশা এসেছেন। আসতে দাও। জাহাপনা, বাবা কি হয়েছে আপনার? চোখ খুলুন আপনি। বাবা,
পাটগালি, আমি আছি জাহাপনা, আপনার কাছেই আছি জাহাপনা। ঠিক আছেন তো? ঠিক আছে পারগালি, তবে এখন অনেক বড় একটা সমস্যা সামনে এসে দাঁড়িয়েছে। আপনার বিচক্ষণতা আর পারদর্শিতায় সমস্যার সমাধান হয়ে যাবে জাহাপনা। কিছু বিষয় আছে যা আমার আয়ত্তের বাইরে পারগালি। খোদা আমাকে আবারও সেটাই মনে করিয়ে দিলেন। এসো। জাহাপনা, বলো। পালিবে এসেছেন। আসুক। মালকো, চলো। বলো, এত ভয়ানক কাজ কেন করেছো তুমি? আশা করি যৌক্তিক কোনো কারণ ছিল। তোমার কারণে এত বড় ঝামেলা হয়েছে। কি বলছেন সুলতানা? আমি সামান্য দাসী। মাহি দেবরান সুলতানকে তাহলে মিথ্যা বলেছেন? আমরা পালিয়ে যাব এই কথা বলনি? আপনার ক্ষতি করতে চাইনি। কাকে বোকা বানাতে চাইছো? জানি তুমি খাসবাদী। এই বিয়ে না হলে শাহজাদার সাথে থাকতে পারবে, সেজন্য বলেছো, তাই না? আমি শুধু শাহজাদার সম্মান বাঁচানোর চেষ্টা। আপনি তা ভাবলে ভালো করতেন। আইবিকে হাতুন, কি করছেন? ছেড়ে দিন। একবারও ভাবলে না বালিবের কি হবে? নিরপরাধ লোকটাকে মরতে হবে এখন। এপসন হাতুনের কোনো দোষ নেই। এসব রটিয়েছেন আপনার হুররাম সুলতান। আপনার এত পছন্দের সুলতানাই আপনাকে ফাঁসিয়েছেন। কি বলছো তুমি? জাহাপনা, আমি সারা জীবন ধরে এই পরিবারের এই সাম্রাজ্যের সেবা করেছি। আপনার আর শাহজাদার দাস আমি কখনো আপনাদের ধোঁকা দিইনি, দিব না। এই অপবাদ দিয়ে আমাকে ঠেলে দেওয়া হচ্ছে মৃত্যুর মুখে। তুমি বলতে চাইছো তুমি নিরপরাধ? তা বলছি না, অপরাধ করেছি। আমি কখনো আপনাদের কাছে কোনো মিথ্যা কথা বলিনি, বলবো না। আমার অপরাধ হচ্ছে আমি আইপিকে হাতুনকে ভালোবেসেছি। স্বীকার করছেন শাহজাদা? যা আপনা যা ভাবছেন তেমন কিছু না। আমার একটাই অপরাধ, নিজের অবস্থান ভুলে গিয়ে আইপিকে হাতুনের ভালোবাসায় সায় দিয়েছিলাম। কিন্তু সেটা বাগদানের আগের ঘটনা। বাগদানের কথা শোনার পর শুরুতেই সবকিছু শেষ করে দিয়েছিলাম আমি। সব ভুলে গিয়েছিলাম। আইপিকে হাতুনও তাই করেছিলেন। এই পর্যন্তই বালিবে। শপথ করে বলতে পারি আমাদের মাঝে আর কিছুই হয়নি অসম্ভব। এরপরও যদি আপনারা আমাকে বিশ্বাস করতে না পারেন তাহলে কর্তার নিয়ে নিন। কে আছো? নিয়ে যাও। জাহাপনা, মালকো, চলো। যথেষ্ট। এখন যাও আর সিদ্ধান্তের জন্য অপেক্ষা করো। তোমার কি মনে হয় মুস্তাফা? জাহাপনা, আমি ওনাকে বিশ্বাস করতে পারছি না। তুমি ইব্রাহিম?
স্বীকার করেনি, অস্বীকারও করেনি। আবার এটাও স্পষ্ট দুজনের মাঝে একটা সম্পর্ক আছে। আপনার কি মনে হয় জাহাপনা, কি সিদ্ধান্ত নিয়েছেন? এই সিদ্ধান্ত আমি নেব না মুস্তাফা, এই দায়িত্ব তোমার। আমি কেন? এই পৃথিবীর সুলতান হিসেবে আমার সিদ্ধান্ত তো একটাই হবে মুস্তাফা, মৃত্যু। কারণ বিশ্বাসঘাতকতার মতো জঘন্য অপরাধের শাস্তি এটাই। আমি চাই সিদ্ধান্তটা তুমি নাও মুস্তাফা। তোমার সিদ্ধান্তে আমার কোনো আপত্তি থাকবে না। চাইলে ক্ষমা করো, নয় গর্দান নাও। আমাকে সত্যি করে বলুন, এসব রটানো আপনি রটিয়েছেন? আমি কেন রটাবো? গুলশার সব বলেছে আমাকে। আপনি সবসময় আমাকে মিথ্যা বলে এসেছেন, আমার ভালোবাসার জন্য না, শুধু মুস্তাফার ক্ষতি করার জন্য আপনি আমাকে বালিবের দিকে ঠেলে দিয়েছেন, তারপর এসব রটিয়েছেন। আপনার সম্পর্কে যা শুনেছি তাই সত্যি। আপনি আসলেই নির্দয় নারী। কি লাভ হয়েছে এতে? আপনার কি অনুশোচনা নেই একটু? আইবিকে তোমাকে ভুল বোঝানো হয়েছে। আমার উদ্দেশ্য খারাপ হলে আরো আগেই রটাতে পারতাম। আইবিকে হাতুন, আপনি এখানে কেন এসেছেন? মিহরিমা এসব বলে না, ভেতরে যাও। আরে আম্মা, ওনার কারণেই তো বালিবেকে ধরে। তোমাকে ভেতরে যেতে বলেছি আমি। আইবিকে, এই প্রাসাদে তুমি আমার একমাত্র বন্ধু। আমি তোমাদের সাহায্য করছি। এসব শেষ হওয়ার পর তোমরা সুখে সংসার বাঁধতে পারবে। কিভাবে? বাগদান ভেঙে যাবে, এরপর বালিবে তার দেশে ফিরে যাবেন, আর তুমি নিজের দেশে। তারপরে যখন খুশি তোমরা দুজন বিয়ে করতে পারবে। যদি মৃত্যুদণ্ড হয়? বিশ্বাস রাখো, এতটাও অনভিজ্ঞ নই। দোয়া করো যাতে কোনো ঝামেলা না হয়। পাশা, ভয় পাবেন না মুস্তাফা। ভাববার সময় নিয়ে আপনি ভালো করেছেন। এটা খুবই জটিল একটা সিদ্ধান্ত। পালিবেকে সবসময় দেখেছি একনিষ্ঠভাবে এই পরিবারের সেবা করেছেন। বুঝতে পারছি না পাশা, কি সিদ্ধান্ত নেব। এটা আপনি ঠিক করবেন মুস্তাফা। মনে রাখবেন, সিদ্ধান্ত নেয়ার সময় আবেগকে না, যুক্তিকে প্রাধান্য দিবেন। আবেগপ্রবণ হয়ে ভুল সিদ্ধান্ত নেবেন না। এই সিদ্ধান্ত প্রমাণ করবে আপনার বন্ধু আর শত্রু চেনার ক্ষমতা কতটুকু। জনাব নাসর এফেন্দি, আমার আসলে খুব খারাপ লাগছে। সেদিন রাতে আশা না দেখে যদি নিষেধ করতাম। মাত্রাকজি, সে রাতেই সব শেষ। তুমিও বিশ্বাস করছো? আমি আপনাকে বিশ্বাস করি জনাব। আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব। অন্তত ইব্রাহিম পাশাকে অবশ্যই বুঝাবো। কোনো লাভ নেই।
আমি জাহাপনার চোখে আমার মৃত্যু দেখেছি। এই অপমানজনক মৃত্যু সহ্য হচ্ছে না। আমার শুধু একটাই আশা ছিল, যুদ্ধের ময়দানে শহীদ হওয়া। সবই ভাগ্য। কষ্টের, খুব কষ্টের। বিপদে আল্লাহ একমাত্র ভরসা। দেখবেন তিনি অবশ্যই সুবিচার করবেন। মোস্তফা আপনাকে খুব ভালোবাসেন জাহাপনা। এক মুহূর্তের জন্য সিংহাসনের কথা ভাবেননি, নিজের ভবিষ্যতের চিন্তা করেননি। তিনি সারাক্ষণ আপনার মাথার কাছে বসে থেকে সুস্থতার জন্য দোয়া চেয়েছেন। আমি আমার সন্তানদের কাছে এটাই চেয়েছি পারগালি। আজ না হয় কাল এই পৃথিবী থেকে বিদায় নেব, আর সেদিন যেন আমার সন্তানরা বিবাদে না জড়িয়ে পিতা হারানোর শোকে কাতর হয়ে মাগফিরাতের দোয়া করে। অবশ্যই। এসো। জাহাপনা, খানকা থেকে সালিম এফেন্দিকে গ্রেফতার করা হয়েছে। আচ্ছা ঠিক আছে, তুমি যেতে পারো। জাহাপনা অসুস্থ ছিলেন, তাই আপনাকে জানাতে পারিনি। সালিম এফেন্দির অনুসারীরা আমাকে, হেতিজা সুলতান আর বাচ্চারা সহ আক্রমণ করেছিল। এখানেই সে ক্ষান্ত হয়নি, চোখ বেঁধে মাত্রাকচির গর্দান নিচ্ছিল ওরা। আমি গিয়ে বাঁচিয়েছি, কিন্তু সালিম এফেন্দি পালিয়ে গিয়েছিল। আপনার অনুমতি পেলে আমি ওকে জিজ্ঞাসাবাদ করতে চাই। আমি নিজেই জিজ্ঞাসাবাদ করব পারগালি। দেখি এই সালিম এফেন্দি কার ইশারায় কাজ করছে। এই মহামান্য এফেন্দিটা কে? উঠে দাঁড়াও। তাহলে তুমি আমার স্বজনদের খুন করতে চেয়েছিলে। এত সাহস তোমাকে কে দিল? কার হয়ে কাজ করছো বলো? ওর জিহ্বা কে কেটেছে? গ্রেপ্তার করার আগেই পাশা কে ওর আঙুল আর জিভ কেটে দিয়েছে। কথা ফাঁস হওয়ার ভয় কেটেছে মনে হচ্ছে। মহামান্য এফেন্দি, আমি আর এই ঝামেলায় জড়াতে চাই না। ভয় নেই, সালিম বলতে পারবে না। আমি সেই ব্যবস্থা আগেই করে দিয়েছি। কাজটা ঠিক হয়নি। ইব্রাহিম পাশাকে শেষ করতে গিয়ে আরো বেশি শক্তিশালী হয়ে উঠেছে। এবার এসব থামান। নিজেদেরকে কেন ঝুঁকির মধ্যে ঠেলে দিচ্ছেন? কিছুদিন চুপ করে থাকাই বুদ্ধিমানের কাজ, কিন্তু আমি কখনোই অত্যাচারীকে আমাদের উপর রাজত্ব করতে দিব না। আপনার খুশি, কিন্তু আমি এসবের মধ্যে আর জড়াতে চাই না। তুমি তো জড়িয়ে গেছো পাশা, সময় হলে তোমাকে ডেকে পাঠাবো। সমস্যাটা অনেক বড় ইব্রাহিম। কে এই বিশ্বাসঘাতক? যেই হোক, শেয়ালের মতো ধরতো, গর্তে ঢুকে আছে, ধরা দিচ্ছে না জাহাপনা। কিন্তু আমি তাকে খুঁজে বের করে শাস্তি দেবই। এখন এই অসভ্যটাকে জনসম্মুখে ফাঁসিতে ঝোলাও।
এটা কিসের? মর্মর সংস্কারের যে আদেশ দিয়েছিলেন সেই কাগজ বেগম সুলতানা। নিজের দেয়া হুকুম নিজেই ভুলে গেছি। বিপদ তো লেগেই আছে। সেই তো, সুলেমানের অসুস্থতায় সব পাল্টে গিয়েছিল। সব দেখে শুনে রাখার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। তুমি না থাকলে হেরেমের কি যে হতো। দায়িত্ব বেগম সুলতানা। আর কোনো আদেশ আছে? না, তুমি এখন যেতে পারো। সুলতানা, বহুদিন পর আপনি আমার দিকে তাকিয়ে কথা বললেন। আমাকে মাফ করে দিয়েছেন, তাই খুব ভালো লাগছে। বয়স বেড়ে গেছে, এখন মেজাজ ঠিক রাখতে পারি না দায়া। ভুল শুদ্ধ বুঝতে সময় লাগে। এই ঘটনায় আমার অনেক বড় অভিজ্ঞতা হলো। হেরেমের নিয়ম কানুন ঠিকভাবে চালানোই আমার দায়িত্ব। আর সব পরিচালনা করার জ্ঞান, বুদ্ধি, অভিজ্ঞতা যার মাঝে আছে, আমার উচিত তাকেই সহকারী করা। কি ব্যাপার নিগার, কোথায় যাচ্ছ? কাজ শেষ, তাই বাড়ি ফিরে যাচ্ছি। তুমি শুরু করে দিয়েছ? নিষেধ করেছিলাম না? দায়া হাতুন, বোঝার চেষ্টা করুন। কি করব? জেনে শুনে আগুনে ঠেলে দিব? আপত্তি নেই, আমাকে এই আগুনে জ্বলতে দিন। এছাড়া আর কি করব আমি? জানেন না কত কষ্ট পেয়েছি। আমি নাসর এফেন্দিকে বিয়ে করে কত কষ্ট পেয়েছি তা শুধু আল্লাহই জানেন। এমন কি করেছে ওই লোকটা? আমি এখন আসি, এখানে থাকা রীতিমতো অসম্ভব। কিসের এত গোপন আলোচনা আপনাদের? তুমি সব ব্যাপারে নাক গলাবে না, সাবধান করে দিচ্ছি। আপনাকেও সাবধান করছি। আমাকে না জিজ্ঞাসা করে বেগম সুলতানার কাছে কেন গিয়েছিলেন? কি বলেছেন ওনাকে? কি চাইছেন? তোমাকে বেগম সুলতানার দায়িত্ব দেওয়াটাই ভুল হয়েছে। খুব শীঘ্রই দায়িত্ব থেকে মুক্তি পাবে। কি বললেন আপনি? বিশ্রাম নিলে সুস্থ থাকবেন কিভাবে? আপনি চাইলে ঔষধ লাগিয়ে দিই। হুররাম, তোমার কথা, গন্ধ আর তুমি আমার জীবন। তোমার হাসি মাখা মুখ আমি সবচেয়ে ভালোবাসি। আমি তো শুধুই আপনার। আইবিগে এখানে এসেছিল, কষ্ট পেয়েছে খুব, কান্না করছিল। আমার মন বলছে ওরা নিরপরাধ। বাগদানের কথা জানবে কিভাবে? জানেন তো, আম্মা হঠাৎ করে ওদের বিয়ে ঠিক করেছিলেন। হয়তো এর আগেই দুজনের দুজনকে ভালো লেগে গিয়েছিল। বালিবেও একই কথা বলেছে। কারণ এটাই সত্যি। বালিবেকে ক্ষমা করুন, তিনি নিরপরাধ। এই সিদ্ধান্ত মুস্তাফা নেবে, ও যা বলবে তাই হবে।
সাম্রাজ্যের এমন বিশ্বস্ত সেবক আর দক্ষ যোদ্ধার ভাগ্য কিভাবে শাহজাদার সিদ্ধান্তের উপর ছেড়ে দিলেন? কি বলছো হুররাম? হয়তো একদিন এই গোটা পৃথিবীর শাসনভার ওর হাতে থাকবে। মুস্তাফা, আম্মা ক্ষমা করবেন, আপনি এসেছেন বুঝতে পারিনি। এমন লাগছে কেন? কি নিয়ে ভাবছো? বাবা পালিবের সিদ্ধান্ত আমার উপর ছেড়ে দিয়েছেন, কাল সকালের মধ্যে জানাতে হবে। সে তোমাকে অসম্মান করেছে। গর্দান নিয়ে নাও, বাকিরাও বুঝে যাক তুমি এখন সামান্য কেউ নও। খুব শীঘ্রই এই সমস্ত পৃথিবীর শাসনভার তোমার হাতেই এসে পড়বে। পাশার সাথে কথা হয়েছে? হ্যাঁ, তিনিও তাই চাইছেন। তাহলে দ্বিধা দ্বন্দ্বে ভুগো না, এ নিয়ে এত ভাবার কি আছে? শত্রুদের জানিয়ে দাও তোমার হাতে কতখানি ক্ষমতা আছে। ওদের সবাইকে ভয় পাইয়ে দাও এখনই, যেন তোমার বিরোধিতা করার সাহস কেউ না পায়। কি লজ্জার মাহিদেবরান। একজন শাহজাদার মা হয়েও মন কত ছোট। কে জানে কি কুমন্ত্রণা দিচ্ছে এখন। এসব বলো না হুররাম। না, ও আমার বাচ্চাদের মারতে চেয়েছিল। আম্মা ওর হাত থেকে বাঁচাতে হেতিজা সুলতানের প্রাসাদে পাঠিয়েছিলেন। এ কথা কিভাবে ভুলে যায় সুলেমান? যে সন্তানের শোকে আপনি মরতে বসেছিলেন, ও তাদেরই মেরে ফেলার হুমকি দিয়েছিল। আগেও নাকি এমনই হয়েছে। আমি এসব শোনা মাত্রই বিষ এনে রাখলাম। সিদ্ধান্ত নিলাম, না আমি না আমার বাচ্চারা কেউ শত্রুদের কাছে ধরা দেব না। ওদের খঞ্জরের আঘাতের চেয়ে বিষ খেয়ে ফেলাই শ্রেয়। কিছুটা তো শান্তিতে মরতে পারবো। তার মানে আত্মহত্যা করতে চেয়েছিলে? আপনাকে ছাড়া বাঁচবো কিভাবে? বন্ধুকে আর চোখে তা জেনেছি হুররাম। বিছানায় শুয়ে থাকলেও সব টের পেয়েছি, শুনেছি। সবার মনের কথা আমি বুঝে গেছি। হয়তো না জানলেই ভালো হতো। সাধ্য থাকলে আমি সব ভুলে যেতাম, তাহলে মৃত্যুর সময় অন্তত শান্তি পেতাম। চিন্তা করবেন না, আমি ভুলে যেতে চেষ্টা করব। তার আগে ওই বিষটা আমাকে দাও। সুলেমান, দাও হুররাম। আর কখনো এসব চিন্তা মাথায় আনবে না, কারণ আমি সব সময় তোমার পাশে থাকবো।
মাহিদেবরান সুলতান ভুল করে ফেলেছেন। মনে হচ্ছে সারা জীবন ওনাকে শাস্তি পেতে হবে। ক্রোধ, উচ্চাভিলাষ, ভালোবাসা, ঘৃণা কোনোটাই বেশি থাকা ভালো না। এর যে কোনো একটা যদি কোনো মানুষকে একবার পেয়ে বসে তার পরিণতি মৃত্যু হতে পারে। যতদিন বেঁচে থাকবো সুলতানাকে আমি নিরাপত্তা দিয়ে যাব, মনে রেখো। তাছাড়া মুস্তাফা থাকায় ওনার সাহস বেড়েছে, হুররামের শান্তি নষ্ট হয়ে গেছে। এই পরিস্থিতি বজায় রাখতে হবে। আর আমাদের কি হবে পাশা? কি হবে আমাদের? আমরা কি সবসময় এভাবে থাকবো? তোমার কি এইভাবে ভালো লাগছে না নাকি? না, তা নয়। তো আমি বলো। সত্যি ভালোবাসেন তো? তোমার কাছেই শান্তি খুঁজে পাই, এর বেশি আর কি শুনতে চাও? আমার কাছে এসো। শাহজাদি, পাশার বোধহয় ফিরতে দেরি হবে। আপনি খেয়ে নিন, এভাবে না খেয়ে শুকিয়ে যাচ্ছেন। ঠিকই বলেছ। কেন অপেক্ষা করছি? জানাই আছে রাতে ফিরবে না। নিয়ে যাও পাশার খাবার প্লেট। কে জানে কোথায়, কার কাছে পড়ে আছে। শাহজাদি, আমি অন্ধভাবে ভালোবাসতে পারি গুলফাম, তাই বলে বোকা নই। জানি সে অন্য কোথাও রাত কাটায়। কোথায় যাবেন? কার কাছে যাবেন? কার কথা বলছেন? কার কাছে তা আমি জানি না, কিন্তু কেউ আছে আমি নিশ্চিত। আপনার ধারণা ভুল। পাশা আপনাকে ধোকা দিবেন না। কিন্তু আমার সন্দেহ দিন দিন বাড়ছে। সত্যি কি তা জানতেই হবে। কিভাবে? আমি ওকে নজরদারিতে রাখবো। শাহজাদি, সত্যি না জানা পর্যন্ত শান্তি পাচ্ছি না গুলফাম। আমি সারা জীবন আপনার সাথে কাটাতে চাই। খুব সুখে থাকবো আমরা, যখন বাচ্চারা থাকবে। বাচ্চারা? ক্ষমা করবেন, আমি ভুল বলনি। ঠিক তোমার মতো মিষ্টি চেহারার ফুটফুটে মেয়ে হলে চমৎকার হবে না? সেই সৌভাগ্য কি আর? মাশাআল্লাহ, আপনার বেশ ফুটফুটে দুটো সন্তান আছে। সে অন্য কথা নিগার। আমি ওদের ভালোবাসি, ওদের জন্য আমি মরতেও পারি। কিন্তু আমার আরো একটা সন্তান চাই, রাজ পরিবারের থেকে আলাদা, যাকে কারো কাছে মাথা নোয়াতে হবে না, কারো কাছে জবাবদিহি করতে হবে না। যে সন্তান আমাকে নিঃস্বার্থে ভালোবাসবে, পাশে থাকবে,
এমন পরিবার যাদের নিয়ে স্বাধীনভাবে জীবন কাটাবো। তুমি কি বলো? শাহজাদি, উঠে পড়েছ? তুমি কখন এসেছো? এই তো কিছুক্ষণ, তোমাকে জাগাইনি। সকাল পর্যন্ত জেগেই ছিলাম। আসুনি কেন? জরুরি কাজ ছিল। এরকম আগেও হয়েছে ইব্রাহিম। কি শুরু করেছো তুমি?